ডিআইজি রেঞ্জ রাজশাহী আয়োজিত রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী প্রতিনিধি সৈয়দ মাসুদ জানান, শনিবার সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান, বাংলাদেশ ইকোনমিক জোন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন রওশন, সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। উল্লেখ্য, অনূর্ধ্ব 48 ও তত্রূর্ধ্ব 48 এই দুটি বিভাগে রাজশাহী ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দুই বিভাগে মোট 50টি দল অংশগ্রহণ করে। ফাইনালে তত্রূর্ধ্ব 48 বিভাগে বিজয়ী হয়েছে ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্স আপ হয়েছে রাজবাড়ী অফিসার্স ক্লাব এবং অনূর্ধ্ব 48 বিভাগে বিজয়ী হয় ঢাকা পুলিশ টেনিস ক্লাব ও রানার্স আপ হয় রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স। টুর্নামেন্টের যিনি আয়োজন করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি। রাজশাহী মাটি ও মানুষের সন্তান, ক্লিন সিটি, গ্রিন সিটি, সিল্ক সিটি। খেলোয়াড়রা যেখানে খেলেছে সবচেয়ে বড় বিষয় হলো অংশগ্রহণ করা এবং কথা বলার জন্য এটি আমাদের রাজশাহীর একটা গর্ব, অন্যতম একটা গর্বের জায়গা। যে রাজশাহীকে তিলোত্তমা নগরী হিসাবে সাজানোর জন্য গ্রিন সিটি, ক্লিন সিটি